This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এর আগে চাকরি চাইতে গিয়ে জুটেছিল লাঠি, এবার চাকরি হারিয়েও জুটলো পেটে লাঠি পিঠে লাঠি। শুধু কসবায় নয়, জেলাতেও একই নির্মম দৃশ্য। চাকরি হারাদের প্রশ্ন, আমরা কি তাহলে জঙ্গি? নভেম্বর 2022 চাকরি চেয়ে পুলিশ কর্মীর কামড় খেয়েছিলেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী অরুণিমা পাল। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে আন্দোলন মোকাবিলায় কলকাতার বুকে নজিরবিহীন অভিযোগ উঠেছিল কলকাতা পুলিশের বিরুদ্ধে। কামড়, চিমটি থেকে ঘুষি, আন্দোলনকারীদের দমাতে কোনো কিছুই বাদ যায়নি। চাকরি হারিয়ে এবার পথে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। প্রতিবাদ জানাতে গিয়ে পেটে লাঠি আর পিঠে লাঠি মারার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। লাঠিচার্জ করেছে, দেখুন আবার কি করেছে, দেখুন আপনার অপরাধ কি? আমরা যোগ্য হয়ে আমরা এসে সবকে অযোগ্যদের লিস্ট আলাদা করার জন্য আমরা এই আন্দোলন করছি। আমাদের অপরাধ এইটুকুই। নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারিয়ে বাংলা জুড়ে প্রতিবাদের বিস্ফোরণ। কলকাতা থেকে জেলা, দিকে দিকে তুমুল বিক্ষোভ। কসবায় চাকরিহারাদের ডিআই অফিস অভিযানে ধুমধুমার কাণ্ড। ইট দিয়ে গেটের তালা ভেঙে ডিআই অফিসে চাকরিহারারা। কসবা ডিআই অফিসের সামনে পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড করা হয়েছিল, সেই ব্যারিকেড কার্যত চাকরিহারা যারা শিক্ষক তারা ভেঙে দিচ্ছেন এবং সেই ব্যারিকেডের গেট টপকে ঢুকে যাওয়ার প্রক্রিয়া শুরু। পুলিশের তরফ থেকে ধাক্কা দেওয়া হলো। অফিসের গেটে ঝোলানো তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েন চাকরিহারারা। বিক্ষোভকারীদের আটকাতে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। সেই ব্যারিকেড টপকে একে একে ভেতরে ঢুকে পড়েন চাকরিহারারা। এরপরই চাকরিহারাদের বিক্ষোভ ঠেকাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। চাকরিহারা শিক্ষকদের পেটেও লাথি মারা হয়। সহকর্মীকে পেটানো হচ্ছে 4-5টা লাঠি দিয়ে। আমাদের অবস্থা দেখুন, ব্যাগ খুলে দেখুন, জলের বোতল আর ছাতা আছে। আমরা কি জঙ্গি নাকি? যুক্তিতে লাঠিচার্জ করা হয়, আমি জানতে চাই। আমরা আমাদের সম্মান ফিরে পেতে এই লড়াইটা নেমেছি। পুলিশের লাঠির মুখেও হুঙ্কার চাকরিহারা শিক্ষকদের। লেগেছে, অনেক লেগেছে। অবস্থান করছিলাম, পুলিশ বিনা প্ররোচনায় আমাদেরকে। আপনার কোথায় লেগেছে? আমার মাথায় লেগেছে। বলবো ডিআই কে আমরা যোগাযোগ করেছিলাম টিভি9 বাংলার তরফ থেকে। তিনি বলেছেন আপনাদের সঙ্গে কথা বলবেন না, তিনি কোনো প্রতিক্রিয়া দেবেন না, কারণ তিনি সরকারি কর্মী। উনি তো কথা বলবেন না, উনি কথা বলবেন কি করে? কথা বলার জায়গাটা রেখেছে ওনার। উপর থেকে তো পারমিশন আসছে, এদের লাঠি মেরে তাড়িয়ে দাও। কোন দলটি নেই যারা আমাদের জন্য রাজনীতি করেনি? প্রত্যেকে কিন্তু আমাদেরকে নিয়ে একদম রাজনীতি করে আমাদেরকে নিয়ে খেলেছে। যদিও পুলিশের দাবি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা হয়েছে, তাদের ডেপুটেশন দিতে বলা হয়েছে। প্রথমে ব্যারিকেড ছিল, ওরা ব্যারিকেডটা ভেঙে তারপর এখানে সামনে গেটের সামনে চলে আসে। ওখানে ওরা পুরো গেটটা ভেঙে ওরা ভিতরে চলে আসে। এটাতে আমাদের পুলিশ কর্মীও আহত হয়েছে। আমরা লিগ্যাল অ্যাকশন নেব। বর্ধমান, মালদা থেকে মেদিনীপুর ডিআই অফিস অভিযানে দিকে দিকে উত্তেজনার ছবি। কোথাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কোথাও আবার আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। চাকরিহারাদের ক্ষোভের আগুন পূর্ব বর্ধমানে। ডিআই অফিস অভিযানে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি চাকরিহারাদের। ডিআই অফিসে ঢুকতে গেলে পুলিশের বাধা, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। অসুস্থ হয়ে পড়েন চাকরিহারারা। একই ছবি মালদাতেও। ডিআই অফিসে তালা ঝোলাতে বাধা দিলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। জেলা স্কুল পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভ। চাকরিহারা শিক্ষকদের দাবি, টিচাররাই কিন্তু ওনার বাচ্চাদেরকে পড়ায় স্কুলে, ঠিক আছে, আমরাই পড়াই। পুলিশের বাচ্চাদেরকে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কোনো না কোনো কোথাও পড়ে না, ওরা চাঁদে গিয়ে পড়ায়। বিনা দোষে আমরা অপরাধী হচ্ছি। আজকে প্রথম লাঠিচার্জ খাইনি আমরা, আজকে চাকরিটা বাঁচানোর লড়াই এসেছি। এখন আমাদের সব শেষ, আমরা মরেও গেলে আমাদের কিছু এসে না। একটা ভিডিও দেখান যে আমরা সব ভেঙে দিয়েছি, সব মেরেছি, মরে গেছি, মেরে ফেলে দিন। যদি মনে হয় মেরে দিন, গুলি করে মারবেন, আমাদের এমনি মরা। তাঁরাও পুলিশের মতো সরকারি কর্মী, তাহলে তাঁদের ওপর কেন নেমে আসছে পুলিশের লাঠি? প্রশ্ন চাকরিহারাদের। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।